সমাপ্ত হলো। ধর্মগুরুর দল সম্রাট পিলাতকে বোঝালো যিশু বড়ই বিপজ্জনক লোক এবং সে রাজা হতে চায়। পিলাত যিশুকে জিজ্ঞাসা করলেন, এ কথা কি সত্য? যিশু উত্তর দিলেন, আমি রাজা, তবে এই জগতে। পিলাত বললেন, যিশু নির্দোষ, আমি তাকে হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমি ওকে মুক্তি দেব। কিন্তু সমবেত জনতা চিৎকার করে উঠল, ওকে হত্যা করো। আর তাই পিলাত তার সৈন্যদের হুকুম দিলেন যিশুকে চাবুক মারার। তারা যিশুর মাথায় জোর করে কাঁটার মুকুট পরিয়ে দিল। এরপর তার কাঁধে এক প্রকাণ্ড কাঠের ক্রুশ চাপিয়ে দিয়ে পাহাড়ের ওপর নিয়ে যাওয়া হলো। সেখানে রোমান সৈন্যরা ঈশ্বরের প্রিয়তম পুত্র যিশুর হাতে পায়ে পেরেক মেরে ক্রুশে ঝুলিয়ে দিল। দুই সাজাপ্রাপ্ত অপরাধীর মাঝে যিশুকে ঝুলিয়ে রাখা হলো। দুপুর নাগাদ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। যিশুর সঙ্গীরা কাঁদতে লাগলেন। ধর্মগুরুরা হাসতে হাসতে বললেন, অন্য মানুষকে তুমি উদ্ধার করো, এখন নিজেকে উদ্ধার করতে পারছো না কেন? যিশু বললেন, ঈশ্বর এদের ক্ষমা করুন। যিশুর যখন শেষ সময় উপস্থিত হলো, তিনি তাঁর চোখ বন্ধ করে বললেন, সমাপ্ত হলো। তিনি পৃথিবীতে এসেছিলেন যে কাজ করার জন্য, অপার প্রেম দিয়ে তা তিনি শেষ করেছেন। জোসেফ নামে যিশুর এক শিষ্য যিশুর পবিত্র দেহ একটি নতুন কবরে রেখে দিল। কবরের দরজার মুখটা একটা বড় পাথর দিয়ে চাপা দিল। এক বড় দুঃখের শুক্রবার শেষ হলো। যিশুকে একটি কবরে রাখা হয়েছিল, ঠিক অথবা ভুল